যেখানে ইসলামের আঘাত আসবে, কোরআনের আঘাত, আল্লাহর আঘাত আসবে, ইজ্জতের আঘাত আসবে, আমরা কারা কারা রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। সেই জন্য ভাইয়েরা আমার, আপনি দল করেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে আঘাত দেওয়ার স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই। আপনি দল করেন অসুবিধা নাই, আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করার স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই। দল করেন আপনি, অসুবিধা নাই, কোরআনকে নিয়ে কখনো কটূক্তি করার স্বাধীনতা দেওয়া হয় নাই। আপনি দল করেন অসুবিধা নাই, রাসূলের ইজ্জতের উপরে আঘাত আনার স্বাধীনতা কখনো দেওয়া হয় না। বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, বাজে মন্তব্য করলো, অশ্লীল ভাষায় গালাগালি করলো, কোরআনকে নিয়েও কটূক্তি করলো, বাজে ভাষায় কথা বলল। এরপরেও যারা এই সমস্ত বাউলদের পক্ষ নিয়ে যারা কথা বলে, তারা নিজেদেরকে ইমানদার আর মুসলমান বলে পরিচয় দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে তারা কখনো মুসলমান হতে পারে, কথা বলেন, হতে পারে না। সেই জন্য মুসলমান হাত জোর করজোর আবেদন, দল মত নির্বিশেষে যে যেই দল করুক না কেন অসুবিধা নাই, করতেই পারে, গণতান্ত্রিক দেশ। কিন্তু আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, ধর্মকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এটা হলো ইমানদারদের দাবি, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুক, একজন সরাসরি অপরাধ করে যেই দোষী হয়, আর একজন ওই অপরাধীকে সুযোগ দিয়েও সেই দোষী হয়। মনে হয় বুঝাইতে পারি। একজন অপরাধ করে যেই দোষী হয়, আর একজন এই অপরাধকে সাপোর্ট দেওয়ার কারণেও একই দোষী হয়। এই আবুল সরকার যেই কথা বলেছে, ইমান চলে গিয়েছে, তারা তওবা করতে হবে, তাছাড়া মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। ঠিক তদরূপ ভাবে যারা তাকে সমর্থন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, তার পক্ষ নিয়েছে, তাদেরও ইমান চলে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে আর মুসলমান বলে দাবি করতে পারবে না, সে যেই দলই করুক না কেন। সেই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সবার হাতে ধরে, পায়ে ধরে, অনুনয় বিনয় করে বলছি, আমি কোনো দল করিও না, দলকে সাপোর্টও করি না। এক কথাই উত্তর শেষ। কোনো দলও করি না, দলকে সাপোর্টও করি না। জীবনে একবার জাতীয় নির্বাচনের ভোট দিয়েছিলাম 96-তে, আর জীবনে কোনদিন দেওয়ারও আশা নাই, মূল কথা। কিন্তু যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, গত কিছুদিন পূর্বে আমাদের দেশের বড় একটা রাজনৈতিক দলের একজন নেতা বলল, ইসলামিক শরিয়া আইন আমি মানি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? ইসলামিক শরিয়া আইন মানি না বলতে সে আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, কোরআনকেও মানে না। ইসলামিক শরিয়া আইন যে বলে মানি না, সে আল্লাহকে মানে না, নবীকেও মানে না, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ কিছুই মানে না। কথা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? অথচ একটা রাজনৈতিক দলের ব্যক্তি, চিন্তা করে দেখেন, আবার এই ব্যক্তি আবার বাউল শিল্পী এদের পক্ষ নিয়েছে। বড় বড় কিছু দলের লোকেরাও নিয়েছে, এনসিপি সহ আরো কিছু দল আছে। আমি রাজনৈতিক বিষয়কে সামনে আনতেছি না, শুধুমাত্র ধর্মের বিষয় আনতেছি, এটাই বুঝাইতে চাচ্ছি। বাংলাদেশ 92 থেকে 94 বা 95% এর মুসলমানের দেশ। আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, এটা কখনো মুসলমানেরা কখনো ঘরে বসে থাকতে পারে? কি কথা বলেন, পারে? আপনি পারবেন যদি মুসলমান বলে পরিচয় দিতে চান আল্লাহর কাছে। সেই জন্য ভাইয়েরা আমার,
দলমত নির্বিশেষে আপনি যেই দল করেন না কেন অসুবিধা নাই, কিন্তু আমরা ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য আমরা সবাই এক। কথা বলে ঠিক কি? আমরা কিসের জন্য এক? আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআন সুন্নাহর জন্য, ইসলামিক শরিয়া আইনের জন্য, আল্লাহর বিধানের জন্য, ইসলামের খাতিরে আমরা সবাই এক। যেহেতু আমাদের এনআইডি কার্ডের মধ্যেও পরিচয় দিয়েছি আমি মুসলিম। কথা বলেন ঠিক কি না? কি পরিচয় দিয়েছি? মুসলিম। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসলামের যেখানে আঘাত আসবে আমরা সেখানেই তাদেরকে প্রতিবাদ প্রতিহত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কে কে রাজি আছি? যেখানে ইসলামের আঘাত আসবে, কোরআনের আঘাত, আল্লাহর আঘাত আসবে, ইজ্জতের আঘাত আসবে, আমরা কারা কারা রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। সেই জন্য ভাইয়েরা আমার, আপনি দল করেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে আঘাত দেওয়ার স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই। আপনি দল করেন অসুবিধা নাই, আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করার স্বাধীনতা আপনাকে দেওয়া হয় নাই। দল করেন আপনি, অসুবিধা নাই, কোরআনকে নিয়ে কখনো কটূক্তি করার স্বাধীনতা দেওয়া হয় নাই। আপনি দল করেন অসুবিধা নাই, রাসূলের ইজ্জতের উপরে আঘাত আনার স্বাধীনতা কখনো দেওয়া হয় না। সেই জন্য মুসলমান, আমরা মুসলিম মুসলমান, আমাদের ঈমানের দাবি আছে। কথা বলে ঠিক আছে না নাই? আল্লাহ তাআলা যেন যেখানেই ইসলামের আঘাত আসবে সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়ব, যেখানে কোরআনের আঘাত আসবে আমরা ঝাঁপিয়ে পড়ব, যেখানে আল্লাহ ও আল্লাহর রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসবে সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কি? আমাদের পরিচয় একটাই, আমরা কি মুসলিম মুসলমান। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতোই ভয় করবা। আর শুনে রাখো, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মরে যেও না, মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলছে। আর ইসলামের আঘাত আসলো, আমি চুপ করে ঘুমিয়ে থাকলাম। আল্লাহর উপরে আঘাত আসলো, ইজ্জতের উপরে, আমি চুপ করে ঘুমিয়ে থাকলাম। কোরআনের উপরে আঘাত আসলো, আমি চুপ করে ঘুমিয়ে থাকলাম। রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসলো, আমি চুপ করে ঘুমিয়ে থাকলাম। আর দাবি করলাম মুসলমান। এমন মুসলমানের কথা আমার আল্লাহ বলে? কথা বলেন না কেন? আল্লাহ বলে নাই। সেই জন্য আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের একজন সৈনিক হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।